এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ যখন তুমি মসজিদের মধ্যে প্রবেশ করবা, মসজিদের মধ্যে প্রবেশ করার সময় মহিলারা তো করতে হয় না, মাঝে মধ্যে তো করা লাগবে। হয়তো বা কখনো রাস্তাঘাটে যাওয়ার পথে মসজিদে ব্যবস্থা থাকলে তুমি দ্বিতীয় তলায় বা গোপন কোনো আলাদা রুম থাকলে সেখানে তুমি যখন নামাজ পড়ার জন্য ঢুকবা, পুরুষ মানুষেরা যখন ঢুকবে সর্বপ্রথম তার 1 নম্বর হলো ডান পা দিয়া ঢুকতে হয়, 2 নম্বর বিসমিল্লাহ পড়তে হয়, 3 নম্বর দুরূদ শরীফ পড়তে হয়, 4 নম্বর দোয়া পড়তে হয়, 5 নম্বর ইতিকাফের নিয়ত করতে হয়। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। ডান পা দিয়া ঢুকলা, বিসমিল্লাহ পড়লা, দুরূদ শরীফ পড়লা, দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। রহমত শব্দটা ব্যবহার হয় আখিরাতের ক্ষেত্রে, রহমত শব্দটা ব্যবহার হয় আখিরাতের ক্ষেত্রে, রহমত শব্দের ব্যবহার। এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক, এরে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে যেন মসজিদে প্রবেশ করে দোয়া করতেছ, আল্লাহ রহমত মানে হলো জান্নাতে, জান্নাতের ঘর। আমি যেন আল্লাহকে বলতেছি, আয় আল্লাহ তুমি আমাকে আল্লাহ এমন আমল করার তৌফিক দাও যেই আমলের মাধ্যমে জান্নাতের দুয়ার খুলে জান্নাতে আমি প্রবেশ করতে পারি, জান্নাতে যেন আমি ঢুকে যাই। আর এই দোয়া করার শুরুতেই বান্দা তুমি যখন দরুদ শরীফ পড়েছো, তোমার ওই দরুদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমার ওই দোয়াটা কবুল করে নিবে। আবার যখন বের হইবা, বের হওয়ার সময় বাম পা দিয়া বের হও, প্রথমে বিসমিল্লাহ পড়ো, এরপরে দুরূদ শরীফ পড়ো, এরপরে বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাম পা দিয়া তুমি বের হইলা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যখন আমি ঘর থেকে, আল্লাহর ঘর থেকে বের হইলাম, উদ্দেশ্য তো হলো বাহিরে যাব, আমি ব্যবসায় প্রতিষ্ঠানে যাব, হয়তো বা আমি চাকরির স্থলে যাব, না হয় আমি ক্ষেত খামারে যাব। ফাদলুন শব্দ দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সম্পদের ক্ষেত্রে ব্যবহার হয়। এই জন্যই তো আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এরে আল্লাহর গোলাম, যখন বান্দা নামাজ পড়া হয়, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ পড়া হয় জমিনে বের হয়ে যাও, জমিনে তুমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো। যখন আমি দুরূদ শরীফ পড়িয়া দোয়া করে যখন আমি বের হয়ে গেলাম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ, আয় আল্লাহ তুমি আমার ব্যবসার মধ্যে বরকত দাও, আয় আল্লাহ আমার চাকরির স্থলে বরকত দাও, টেনশন দূর করে দাও, পেরেশানি দূর করে দাও। এইভাবে যখন আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে যখন আমি দোয়া করতে থাকব, আর দোয়া করার শুরুতে যখন আমি বিসমিল্লাহর দুরূদ শরীফ পড়ব, দুরূদ শরীফের বরকতে আমার দোয়াটা কবুল করে নিবেন কি? আল্লাহ কবুল করে নিবেন রে ভাই। কারণ আমি দোয়ার শুরুতে পড়েছি দুরূদ শরীফ, এজন্য দুরূদ শরীফ হলো দোয়া কবুলের আলামত। টেনশনে পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, দৈনিক কমপক্ষে 500 বার, না হয় 1000, আরো পারলে 2000 বার
যদি বান্দা দুরূদ শরীফ পড়তে পারো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে এতটুকু পরিমাণ যদি প্রতিদিন বান্দা পড়তে পারো, আমি আল্লাহ তাআলা কসম করে বলতেছি, পয়গম্বরের এই দুরূদ শরীফটা যদি প্রতিদিন কমপক্ষে 2000 বার, আর না পারলে কমপক্ষে 200 বার যদি পড়তে পারো, আল্লাহ তাআলা তোমার সব পেরেশানি দূর করে দিবে। যত বড় আঘাত, যত বড় ব্যথা পেয়েছো, ওই ব্যথার জায়গায় দরুদ শরীফ পড়িয়া ফু দিয়ে দাও, তাহলে বান্দা দেখবা যেই জবান দিয়া তুমি রাসূলের উপর দরুদ শরীফ পড়ছো, ওই জবান তো দামি হয়ে গেছে। এবার ওই জবান দিয়া যখন দরুদ শরীফ পড়বা, দরুদ শরীফ পড়িয়া যখন ওই জবান দিয়া ফু দিবা, আমার আল্লাহ তাআলা ওই দরুদ শরীফের বরকতে ওই বান্দাকে পরিপূর্ণ সুস্থ করে দিবে। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, আমার নবীর উপর দরুদ শরীফ পড়ো রে ভাই, কারণ দরুদ শরীফ পড়লে আমার মায়ার নবীকে স্বপ্ন দেখার সৌভাগ্য হবে। তাফসীরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা জিন্দেগিতে 36 বার পয়গম্বরকে জাগ্রত অবস্থায় নবীকে দেখে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে জাগ্রত অবস্থায় দেখে ফেলেছেন। কেমন জাগ্রত অবস্থা? কারণ আল্লাহর সাথে এমন সম্পর্কই করেছেন। 36 বার আমার মায়ার নবীকে দেখে ফেলেছেন। আল্লাহর বান্দাকে অন্যান্য লোকেরা জিজ্ঞাসা করে, ও আল্লাহর ওয়ালি, কিভাবে আপনি আমার নবীকে এতবার দেখলেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, ও বাবা, আমি আমার চলাফেরার পথে, আমি আমার হাঁটাটা হাঁটতাম আমার নবীর তরিকায়। আমি যখন চলি, নবীর তরিকার বাহিরে চলি না। হাত দিয়া যখন কিছু ধরি, নবীর তরিকার বাহিরে ধরি না। ঘুমাই যখন, আমি নবীর তরিকা মতো ঘুমাই। খাবার যখন খাই, আমি নবীর তরিকা অনুযায়ী খাই। আমি যখন গোসল করি, নবীর তরিকা অনুযায়ী গোসল করি। আমি ঘরের মধ্যে থাকি নবীর তরিকা অনুযায়ী, বাহিরে থাকলেও নবীর তরিকা অনুযায়ী। নবীর মতো সব সময় আমার চলাফেরা করার কারণে আমার আল্লাহ 36 বার নবীকে স্বপ্ন দেখায় দিয়েছি। আমাদের তো মন চায় নবীকে দেখতে। আহা,